বুবলিকে সরাসরি শিক্ষিত ছাগল বলে সম্বোধন করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক মন্তব্য করেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ কি এমন ঘটনা ঘটলো এই দুই অভিনেত্রীর মধ্যে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একটা যুদ্ধের সময় তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা বুবলি পরীমনির লড়াই। একের পর এক কথার লড়াই ও সেসব পোস্টের মন্তব্যের ঘরে যুক্ত হয়েছেন দুই নায়িকার ভক্ত ও সমর্থকেরাও। তবে সিনেমার প্রতিদ্বন্দ্বিতায় নয়, দুজনের এই সাইবার যুদ্ধের কারণ ভিন্ন। পরীমনির অভিযোগ, মাতৃত্বের আবেগ অনুকরণ করেছেন বুবলি, আর এতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বুবলিও। ঘটনার শুরু বুধবার দিবাগত রাতে। বুবলির একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ছিল বৃহস্পতিবার। ছেলের জন্মদিন উপলক্ষে রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছেলের জন্য একটি দীর্ঘ খোলা ভিডিও বার্তা দেন বুবলি। সেখানে তিনি নিজের মতো করে ছেলের প্রতি মা হিসেবে মমতাবোধ ও ভালোবাসা প্রকাশ করেন। সেই ভিডিও প্রকাশের পর রাত ৩টায় স্ট্যাটাস দেন পরীমনি। তিনি লেখেন, আপা গো আপা, পুরোটাই কপি মারলেন, কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব কিছু, কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা। এর উত্তরে বিশাল একটি ফেসবুক স্ট্যাটাস দেন বুবলি। সেখানে তিনি বোঝাতে চান, পৃথিবীতে অনেক কিছুই আছে যা প্রেক্ষাপট অনুযায়ী মিলে যায়। মূলত পরীমনির অভিযোগ, তিনি পরীকে নকল করেছেন। তিনি যে পরীকে নকল করেছেন সেটি বুবলি এড়াতে চাইলেন। উদাহরণ হিসেবে বলিউডের বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে, এমনকি সিনেমার গল্পের কথাও বলেন তিনি। এরকম মনে হলেও সবার জীবনের দৃষ্টিকোণ থেকে ঘটনা কিংবা মুহূর্তগুলো আলাদা, এটি বুঝান বুবলি। কিন্তু এরপর পরীমনি পাল্টা পোস্টের বুবলিকে সরাসরি শিক্ষিত বকরি বলে সম্বোধন করেন। এমনকি বুবলি নিজের পোস্ট নিজে পড়লেও যুক্তিহীন লেখা খুঁজে পাবে বলে ব্যঙ্গ করেন পরীমনি। মূল ঘটনা হলো ২০২৩ সালে ১০ই আগস্ট পরীমনি তার ছেলে রাজ্যের জন্মদিনে একটি ভিডিও বার্তা দিয়েছিল। সেই ভিডিওর সাথে বুবলির গত রাতে পোস্ট করা ভিডিওর কথা, উপস্থাপনার দক্ষতা, ভাষা ও স্বরগত মিল রয়েছে কিছুটা। সেই থেকে বুবলিকে নকলবাজ হিসেবে উপস্থাপন করেছেন পরীমনি। গায়ে গা ঘেঁষে, বুকে মিশে থেকে। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে খবর আসে খেলা হবে নামের একটি সিনেমায় একসঙ্গে কাজ করবেন বুবলি ও পরীমনি। সিনেমাটি নির্মাণ করার কথা ছিল পরিচালক তানিম রহমান অঙ্কুর, তবে সিনেমাটি আলোর মুখ দেখেনি। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।